24 ভয়েসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা হজরত শাহ ফরহান রহমতুল্লাহি আলাইহির মাজারে। শাহ ফরহান রহমতুল্লাহি আলাইহির মাজারে বার্ষিক উরুস চলছে। গত 8 তারিখ থেকে উরুস শুরু হয়েছে, 8, 9 এবং 10 তারিখ পর্যন্ত উরুস চলবে। এবং আমরা প্রতিবারই দেখেছি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহ ফরহান রহমতুল্লাহি আলাইহির মাজারে বার্ষিক উরুসে বিভিন্ন ধরনের গান বাজনা হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের আসন থাকে। এবার আমরা দেখছি একদম নীরব, কোনো ধরনের গান বাজনা নেই, কোনো ধরনের হই হুল্লোড় নেই। সবাই জিকির আজকার করছেন এবং নীরবতা পালন করছেন এবারের বার্ষিক উরুসে। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি হযরত শাহ ফরহান রহমতুল্লাহি আলাইহির মাজারের আশপাশে যে ভক্তবৃন্দরা রয়েছেন আমরা দেখাচ্ছি আপনাদের, এবং মাজারের উরুসের যে বর্তমান পরিবেশটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আপনারা দেখুন, এই হচ্ছে হজরত শাহ ফরহান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ, 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হজরত শাহ ফরহান রহমতুল্লাহি আলাইহি। এই হচ্ছে তার মাজার। এই দেখুন, মাজারের লোকজন জিয়ারত করার জন্য উঠছেন। এবং এবারে কোনো ধরনের গান বাজনা হচ্ছে না এখানে, আমরা দেখছি সবাই নীরবতা পালন করছেন এবং যারা মানে সবাই জিকির আজকার করছেন এবং যে নীরবতা পালন করছেন আপনারা দেখুন। বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা প্রতিবারের মতো এবারও তারা আসছেন, কিন্তু একদম সবাই নীরবতা পালন করছেন, কোনো ধরনের হই হুল্লোড় গান বাজনা নেই শাহ ফরহান রহমতুল্লাহি আলাইহির বার্ষিক উরুসে। এই দেখুন আপনারা যে ভক্তবৃন্দরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে তারা রয়েছেন এবং তারা নীরবতা পালন করছেন, কোনো ধরনের হই হুল্লোড় নেই, গান বাজনা নেই। আমরা কথা বলার চেষ্টা করবো একজন ভক্তবৃন্দ। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কুমিল্লা থেকে। এইবারের প্রতিবার তো আপনি আসেন, জি। এবার কেমন লাগছে? ভাল লাগতেছে না, আমাদের সামা মাহফিল সব উঠাইয়া দিছে, পাগলরা আসতে পারতেছে না, পাগলের মনে শান্তি পাচ্ছে না, মনে আমাদের ভালো লাগতেছে না। বসে রয়েছি, কি করে, আর কিছু করার নাই। দূর দূরান্তর পাগলরা ইয়া শান্তি পাচ্ছে না, কোনো শান্তি নাই। ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা আসছেন, পুরুষ মহিলা। আপনারা দেখছেন যে পুরো মাজার প্রাঙ্গণ লোকে লোকারণ্য। আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাজারের আশপাশের চিত্রটি। আমরা কথা বলবো এখন মাজারের মসজিদের ইমাম, আমরা ওনার সাথে কথা বলবো এবং বিস্তারিত ওনার কাছ থেকে আমরা জানবো। আপনারা আমাদের সাথে থাকুন। 360 আউলিয়ার সফর সঙ্গে হজরত শাহ ফরহান রহমতুল্লাহি আলাইহি, তার বার্ষিক উরুস চলছে। বার্ষিক উরুস থেকে আপনাদের দেখাচ্ছি আমরা আজকে উরুস। প্রতিবারের মতো এবারও উরুসের লোকজন ঠিকই আসছেন, কিন্তু কোনো ধরনের গান বাজনা হচ্ছে না এখানে। আমরা কথা বলবো হজরত শাহ ফরহান রহমতুল্লাহি আলাইহির মাজারের মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলবো এবং বিস্তারিত তার কাছ থেকে আমরা শুনবো। দর্শক, আমরা
আসছি এখন হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারের মসজিদের ইমাম সাহেবের কক্ষে আসছি আমরা, ওনার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা কথা বলছি হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ইমাম সাহেবের সাথে। 24 ভয়েসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবার গত বছরও দেখছি এখানে বিভিন্ন ধরনের গান বাজনা হয়েছে, এবার দেখছি উরুস মুবারক হচ্ছে কিন্তু একদম নীরব, কোনো ধরনের গান বাজনা নেই। সেই কারণটা যদি একটু বলেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আজকের আমাদের 24 সাংবাদিক ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে উদ্দেশ্যে আপনারা যে প্রশ্নগুলা করেছেন সেই প্রশ্ন হইল কি, কয়েক বছর ধরে যে শাহপরান মাজার রহমতুল্লাহ আলাইহির উরুসে যেভাবে চলতো, বর্তমান যে অবস্থায় চলতে আছে তার ব্যতিক্রম। আমরা অনেক বছর ধরে দেখে আসছি এই শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে উরুসে অনেক গান বাজনা হয়, মদ জুয়ার বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। এগুলা বর্তমানে আমাদের যে উরুস চলতে আছে এগুলা সব কিছু বন্ধ এবং নীরব এবং সুন্দর পরিবেশে উরুস উদযাপিত হচ্ছে। সুতরাং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনাই হচ্ছে না। আমরা দেশবাসীকে তার শুভেচ্ছা জানাচ্ছি যে সামনে দিয়ে যেন আমাদের এই যে উরুসগুলা যেন বিভিন্ন জায়গায় যেন উরুসগুলা হইবে, সেইগুলা যেন এইভাবে আমাদের এই যে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের যে উরুস চলতে আছে বর্তমানে, যে সুন্দর পরিবেশে চলতে আছে, কোনো ধরনের নাচ গান নাই, বাদ্যযন্ত্র নাই, এগুলো যেন এইরকম যেন সব জায়গায় যেন চলে, সেই উদারত আমি আহ্বান করছি। অন্য বছরে যেরকম উরুস পালিত হয় তার থেকে এবার ভিন্নতাটা কি বলছিলেন আপনি? তাকে ভিন্নতা হচ্ছে যে কোনো গান বাজনা বা নাচ গান নাই, কোনো নাচ গান এবং নাই, বাদ্যযন্ত্রগুলা নাই, এই জন্য ব্যতিক্রম বলা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি মাজার মসজিদের ইমাম সাহেবের কথা শুনলাম। আমরা আরও যারা আসছেন এখানে বক্তবৃন্দরা বা বিভিন্ন স্তরের মানুষ আসছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে হযরত শাহপরান রহমতুল্লাহির মাজারের এবারের উরুসে কোনো ধরনের গান বাজনা, কোনো ধরনের হাঙ্গামা নেই, একদম নীরবতা পালন করা হচ্ছে এবং যারা বক্তবৃন্দরা আসছেন তারা জিকির আজকার করছেন এবং সবাই নীরবতা পালন করছেন। বক্তবৃন্দরা ঠিকই আসছেন কিন্তু কোনো ধরনের গান বাজনা বা নাচ গান সব কিছু বন্ধ রয়েছে এবং খুব সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে। এই মাজারে বার্ষিক উরুস মুবারক চলছে, 8 তারিখ শুরু হয়েছে, আজকে হবে এবং আগামীকালকে সকালে উরুস শেষ হবে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাজারের আজকের যে বর্তমান চিত্রটি সেটি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, বক্তবৃন্দরা যাওয়া আসা করছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বক্তবৃন্দরা আসছেন। আমরা কথা বলবো এখন। আমরা দেখছি এখানে বাংলাদেশ ইমাম সমিতির সিলেট মহানগর ইমাম সমিতির প্রেসিডেন্ট মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেবকে দেখছি, তারা আসছেন এই আজকের এই আমরা একে একে সবার কথা শুনবো। উরুস মুবারক তিনি মানে কিভাবে চলছে তারা দেখতে আসছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আপনি যদি একটু বলেন যে আজকে আপনারা এই শাহপরান রহমতুল্লাহ আলাইহির এই মাজার শরীফে উরুস চলছে, উরুসে আপনারা আসার পেছনে কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশ বিদেশ থেকে যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন, চ্যানেল 24 এবং শ্যাডো সিলেট, আপনাদেরকে আপনাদের মাধ্যমে যে দেশ বিদেশ থেকে যারা দেখছে প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের এই শাহপরান মাজারটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা
দর্শনীয় এবং তীর্থস্থান বলবো। কারণ সিলেট হচ্ছে 360 আউলিয়ার দেশ। এই 360 আউলিয়ার মধ্যে অন্যতম হচ্ছেন হজরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ওনার জন্ম হয়েছে বর্তমান রাশিয়ার বোখারা এলাকায়, এবং তার পূর্বপুরুষরা তুর্কিস্তানে চলে আসার কারণে, তুরস্ক আসার কারণে এখানে তিনি তিনার মায়ের আত্মীয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সঙ্গী হয়ে, সফর সঙ্গী হয়ে দিল্লির নিজামুদ্দিন হয়ে আমাদের সিলেটে অবস্থান করেন। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ বিশেষ করে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহির যে অবদান এই সিলেটবাসীর মুসলমান হওয়ার ক্ষেত্রে, এইটা অনস্বীকার্য। ওনারা যদি আমাদের সিলেটে না আসতেন, সুদূর 5000 মাইল দূর থেকে যদি সিলেটে না আসতেন, তাহলে আমাদের বংশ পরম্পরা ঊর্ধ্বতন যারা, এদের হিসাব করলে আমরা দেখা যাবে যে আমাদের সবাই প্রায় ভিন্ন ধর্মের লোক, অন্য ধর্মের লোক। ওনারা এসে আমাদের পূর্বপুরুষদেরকে কালেমা পাঠ করাইছেন, দিনের দাওয়াত দিয়েছেন, যার কারণে আমরা মুসলমান হয়েছি। হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি উনি হবিগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল সেই এলাকায় ধর্মপ্রচার বেশি করেছেন। এরপরে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পরামর্শে এবং নির্দেশে উনি এখানে আসছেন। তৎকালীন এই এলাকাটি ছিল দক্ষিণগাছ পরগনার অন্তর্গত, তখন এখানে আসেন। এখানে দিন প্রচার করে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এখানেই ইন্তেকাল করেছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন একটু উপরে ওনার মাজার, এখানে উনি শায়িত আছেন। তো আপনি প্রশ্ন করছেন যে আমরা এই মাজারে যে এবার আসলাম, কি জন্য আসলাম? আমরা দেখেছি কিছুদিন আগে যে অত্র এলাকার ধর্মপ্রাণ উলামায়ে কেরাম, তৌহিদি জনতার আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে এবছর উরুস পালিত হচ্ছে ভিন্ন রকমের। অন্যান্যবার উরুস পালিত হতো বিভিন্ন বাদ্যযন্ত্র, নাচ গান, নারী পুরুষের একত্রিত হয়ে, এবং গাঁজা সহ অন্যান্য যেগুলা রাষ্ট্র এবং ধর্ম এবং সমাজ প্রত্যেকে গাঁজা এবং মাদককে সমর্থন করে না। এবছর আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে অত্র এলাকা তথা সিলেটের উলামায়ে কেরামদের এই প্রচেষ্টার কারণে কোনো নাচ গান হচ্ছে না, বাদ্যযন্ত্র হচ্ছে না, এবং গাঁজা সেবন বা অন্যান্য অনৈসলামিক কার্যকলাপ সেগুলা হচ্ছে না। আমরা আশা ব্যক্ত করি যে বাংলাদেশের প্রত্যেকটা মাজার যেখানে আল্লাহর ওলিরা শায়িত আছেন, সেই অলির মাজারকে কেন্দ্র করে কোনো রকমের শিরকি গুনাহ যেন না হয়, মাজারকে যেন সেজদা দেওয়া না হয়, মাজারে যেন অবৈধ কোনো এবং অনৈসলামিক কোনো কাজ কাম যেন না হয়। আল্লাহর ওলিরা এখানে আসছিলেন দিনের দাওয়াত নিয়ে, আর আজকে আমরা দিনের দাওয়াতের কথা বলে এখানে আমরা গুনাহের কাজ করছি, দেদারসে আমরা শিরিক বেদাতে লিপ্ত হচ্ছি। এইটা কোনো সময় এবং কোনো ধর্ম সমাজ কেউ এটাকে মেনে নিতে পারে না, এটাকে কাম্য মনে করে না। তাই আমি খাদিমপাড়া ইউনিয়ন তথা সিলেটবাসীকে মোবারকবাদ জানাই যে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে এবছর 2024 সালের এই উরুস এটাই হচ্ছে নাচ গান মুক্ত, অন্যান্য নারী পুরুষের অবাধ যে বাদ্যযন্ত্র বাজিয়ে যে উরুস পালিত হতো, সেই উরুস হচ্ছে শান্তিপূর্ণ জিকির আজকার এবং ধর্মপ্রাণ মুসলমানদের এখানে জিয়ারত, জিকির আজকার ইত্যাদির মাধ্যমে। আরেকটি বিষয় যে এই যে মহানগর ইমাম সমিতির পক্ষ থেকে আপনাদের কোনো বার্তা থাকবে কিনা? হ্যাঁ, আমাদের বার্তা থাকবে যে হযরত শাহজালাল শাহপরান সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার মাজার কিন্তু এই সিলেট বিভাগে তথা আসামের বিভিন্ন জায়গায় গোয়ালপাড়া পর্যন্ত, আসামের গোয়ালপাড়া জেলা পর্যন্ত সেখানে একটি মসজিদ আছে, পুয়া মক্কা মসজিদ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেখানে গিয়ে নামাজ পড়াইছেন এবং উনি নামাজ পড়ানোর কারণে সেখানে একটা মসজিদ স্থাপিত হয়েছে, যে মসজিদের নাম হচ্ছে পুয়া মক্কা মসজিদ। আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের মেসেজ হচ্ছে যে যতটি মাজার আছে বাংলাদেশ সহ সিলেটে, সব মাজারগুলোতে যেন আল্লাহর ওলিরা যে মিশন নিয়ে আসছিলেন মানুষকে বিপদ থেকে সৎ পথে আনার জন্য, যে দিনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত দিছিলেন, সেই দাওয়াত প্রত্যেকে যেন গ্রহণ করতে পারেন। এবং মাজার কর্তৃপক্ষ যারা খাদিম আছেন ওনাদেরকেও বলবো যে আপনারা আপনাদের মাজারগুলোকে সব রকমের শিরিক বেদাত থেকে মুক্ত করে মানুষ এখানে যে আত্মার তৃপ্তি নেওয়ার জন্য আসে, মাজার জিয়ারত করে অলির সান্নিধ্য নিতে আসে, সেই অলির সান্নিধ্য নিতে আপনারা সাহায্য করুন এবং সব রকমের নাচ গান থেকে মাজারকে পবিত্র করুন। এইটা হচ্ছে ইমাম সমিতির মেসেজ। ধন্যবাদ দর্শক, আমরা এতক্ষণ
সিলেট মহানগর ইমাম সমিতির হাবিব আহমদ সাহেবের কথা শুনছিলাম। আমরা আরও কারোর সাথে কথা বলার চেষ্টা করব। এখানে আমরা ইমাম সমিতির সাধারণ সম্পাদক যিনি আছেন, আমরা তার সাথে কথা বলবো। ইমাম সমিতি এই সিলেট মহানগরের সাধারণ সম্পাদক দায়িত্বশীল হিসাবে আপনার কি মেসেজ থাকবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আসলে অত্যন্ত আনন্দিত আমরা যে আজকে 2024 সালে হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজারকে কেন্দ্র করে বিগত দিনে যেভাবে পুরুষের নামে অনিসলামিক কার্যকলাপ, শিরিক, বেদাত, কুফরি, মাদক এবং যত অনিসলামিক কার্যকলাপ, অসামাজিক কার্যকলাপ চলতো, আলহামদুলিল্লাহ আমিও অংশগ্রহণ করেছিলাম এই বিগত যে আন্দোলনের মাধ্যমে যে খাদিমপাড়া ইউনিয়ন তথা ওলামায়ে কেরাম বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যে নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসলমানদের প্রোগ্রাম যেগুলো আন্দোলন করেছেন, যে আন্দোলনের মাধ্যমে সম্মানিত কাউন্সিলরের নেতৃত্বে মাজারের খাদিম পরিবার এবং আন্দোলনকারীদের মধ্যখানে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের আগে আমি অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে এই উরুসের নামে যে অনিসলামিক কার্যকলাপ, অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়েছে। এই জন্য আমরা মুবারকবাদ জানাই, বিশেষ করে খাদিম পরিবারকে আমরা মুবারকবাদ জানাই। ওনাদের অত্যন্ত যে বক্তব্য আমরা শুনেছি ওনাদের পরিবারের পক্ষ থেকে, যে তারাও মন থেকে চায় না। এই জন্য আমাদের মেসেজ হচ্ছে যে উরুসের নামে শাহপুরান রহমতুল্লাহ আলাইহি শাহজালাল তথা অলি আউলিয়াদের মাজারকে কেন্দ্র করে কোনো অনিসলামিক অসামাজিক কার্যকলাপ যেন বন্ধ যেভাবে হয়েছে শাহপুরান, এটা মডেল হবে এবং অচিরেই সিলেটের প্রত্যেকটা মাজারে অনিসলামিক অসামাজিক কার্যকলাপ বন্ধের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ কোনো অনিসলামিক অসামাজিক কার্যকলাপ হবে না, এই আশ্বস্ত আজকে আপনাদের মাধ্যমে গোটা সিলেট নয়, গোটা বাংলাদেশের আপামর তৌহিদি জনতার কাছে আমরা মেসেজ দিতে চাই। ইনশাআল্লাহ আপনারা অচিরেই শুনবেন শাহজালাল দরগা মাজারকে কেন্দ্র করে যেগুলো হচ্ছে, ইনশাআল্লাহ তৌহিদি জনতা জেগেছে, এর যেন শিরিক বেদাত সম্পূর্ণভাবে মূলোৎপাটন হয়ে যায়। সর্বোপরি আমরা কর্মসূচি ইনশাআল্লাহ আন্দোলনকারী তথা আপামর তৌহিদি জনতা ঘোষণা দিয়েছেন কর্মসূচি যে যখন উরুস হবে, উরুসের দিনে তফসিরুল কোরআন মাহফিল 3 দিন হবে ইনশাআল্লাহ। আগামী বছর থেকে উরুসের যে নির্ধারিত দিনগুলো আছে ওই দিনগুলোর মধ্যে তফসিরুল কোরআন মাহফিল হবে, এখানেও হবে। যত জায়গায় বন্ধ হবে তত জায়গায় ইনশাআল্লাহ কোরআনের নামে তফসিরুল কোরআন অনুষ্ঠান হবে। আশা করি আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন এবং ইমানি দায়িত্ব নিয়ে, ইসলামী দায়িত্ব নিয়ে অলি আউলিয়াদের আদর্শকে লালন করার জন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে তারা এখানে শিরিক মিটানোর জন্য আসছে, শিরিক জিন্দা করার জন্য আসে নাই। পাশাপাশি আমি খাদিমপাড়া ইউনিয়ন তথা গোটা সিলেট বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা আহ্বান করব যে এই মাজারকে কেন্দ্র করে আপনার শত শত মাইল দূর থেকে এখানে শিরিক করার জন্য, অনিসলামিক কার্যকলাপ করার জন্য এবং মাদক বিভিন্ন ধরনের ইয়াবা এইগুলা বিক্রির যে একটা হিলিক শুরু হয়, এইগুলা যেন চিরতরে বন্ধ হয় এবং আপনারা দূর দূরান্ত থেকে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের সিলেটের মানুষ এগুলা করে না, এগুলো বাহির থেকে ওগুলো আসে। এই জন্য তারাও যেন এই কাজ না করে আমরা এই আহ্বান করবো ইনশাআল্লাহ। আজকে যেভাবে আপনারা আসলেন ইমাম সমিতি সিলেট মহানগরে যতগুলো মাজার আছে, যতগুলো মাজারের সব উরুস হয়, সব উরুসে কি আপনারা এই আজকে যেভাবে আসছেন সেইভাবে যাবেন? যে দেখেন আমাদের দেশ পরিবর্তন হয়েছে, এই দেশ পরিবর্তন হওয়ার সাথে সাথে অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। সেই আশাবাদ ব্যক্ত করে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, সিলেটের শীর্ষ উলামায়ে কেরাম উদ্যোগ গ্রহণ করেছেন এবং একটা জিনিস শুরু হয়ে গেলে কিন্তু এর প্রথা অন্যান্য এলাকায় তার প্রভাব পড়ে যায়। সেই হিসাবে শাহপুরান থেকে শুরু হয়েছে। ইনশাল্লাহ সিলেটে যতটি মাজারে অন ইসলামিক কার্যকলাপ হয় এবং বাদ্যযন্ত্র হয় এবং অন্যান্য যে সমস্ত সমাজ রাষ্ট্রবিরোধী কাজ হয়, সেই কাজকে আমরা সমূলে উৎপাদন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আগামী 12 তারিখ সিলেটের ব্যবসায়ী, চিকিৎসক, উলামায়ে কেরাম, রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র সমন্বয়কারী সহ সকল স্তরের মানুষদেরকে নিয়ে আমরা একটা মতবিনিময় সভা করব
সন্ধ্যা পরে ইনশাল্লাহ জায়গা আমরা পরে বলবো, সেই জায়গায় আমাদের প্রশাসনকে অবগত করে কিন্তু আমরা সেটা করতেছি। আশা করি যে ইনশাল্লাহ আমরা এটা সাকসেসফুল হব এবং সিলেটবাসীর সহযোগিতা কামনা করছি। দেখেন, একটা বিষয় না বললে না হয়, হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি সুদূর 5000 মাইল দূর থেকে এখানে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দিছিলেন। মানুষ ওনাদের এখান থেকে কিছু নিয়ে যেতে পারতো, আর আজকে আমাদের পুরা বাংলাদেশ থেকে মানুষ এসে এখানে শুধুমাত্র এই উরুসের শেষের দিন সিন্নি একটু ছাড়া আর কোনো কিছু কিন্তু নিয়ে যেতে পারে না। এখানে উরুসের নামে বিভিন্ন খেলা হয়, জুয়া হয়, নাচ গান হয়, এইগুলা হয়, এইগুলো তো কোনো সমাজ গ্রহণ করতে পারে না। তাই আমি বিভিন্ন চ্যানেল এবং ব্যক্তিগত ইউটিউবের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই, ইনশাল্লাহ এই সিলেট হচ্ছে আধ্যাত্মিক রাজধানী। আধ্যাত্মিক রাজধানী থেকে আধ্যাত্মিকতার যতটি বিষয় করা দরকার আমরা উলামায়ে কেরাম ইনশাল্লাহ দায়িত্ব নিব এবং দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কাজকে সম্পূর্ণ করার তৌফিক দান করুন। দর্শক, আমরা এতক্ষণ ইমাম সমিতি প্রেসিডেন্টের কথা শুনছিলাম। আমরা মাজারের বর্তমান চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কোনো ধরনের গান বাজনা নেই, বক্তবন্ধুরা নীরবতা পালন করছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবারের মতো এবারও বক্তবন্ধুরা আসছেন, কিন্তু তারা জিকির আজকার করছেন এবং আগামীতেও নির্ধারিত উরুসের সময় কোনো ধরনের গান বাজনা হবে না, সেটি তারা বললেন। প্রত্যেকটি মাজারে তারা গান বাজনা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং দেশের বাইরে থেকে যারা আসছেন তাদেরকেও আহ্বান জানিয়েছেন যে কোনো ধরনের গান বাজনা না করতে এবং পুরুষ মহিলা একসাথে যেন বসে কোনো ধরনের গান বাজনা না করেন, তারা প্রত্যেকের প্রতি আহ্বান জানিয়েছেন যারা বক্তবৃন্দরা আছেন। তো দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহ পরান রহমতুল্লাহি আলাইহির মাজারে। বার্ষিক উরুস গত 8 তারিখ শুরু হয়েছে, আজকে এবং আগামীকালকে বার্ষিক উরুস শেষ হবে। তো আপনাদেরকে আমরা আজকের এই মাজার থেকে মাজারের যে বর্তমান অবস্থা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আমরা আরও অন্যান্য মাজারের মানে উরুসের সময় সেই অবস্থা তুলে ধরব। এখান থেকে শুরু হয়েছে এবারে যে গান বাজনা মুক্ত উরুস এবং উরুসের নির্ধারিত তারিখে জিকির আজকার এবং কোরআনের তাফসির হবে, সেটাই বললেন মহানগর ইমাম সমিতির প্রেসিডেন্ট মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব এবং ইমাম সমিতির সাধারণ সম্পাদক তিনিও বললেন। শোনেন তাদের কাছে, তাহলে বিষয়টা মানে একটু ভালো হয়। তারা পরিদর্শন করবেন এবং এই মাজারে দর্শক, আমরা লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ।